ওরে কোথায় মাগো দুঃখ হরা দুর্গতি নাশিনী, তুমি মা সাকারা কারা শিব সীমন্তিনী। ও কোথা শিব সারদা বাগবারদা কোথায় বসি বাণী, ও মম কণ্ঠে বসে তরজা কবি বলাও গো জননী। ও কোথা শিব সারদা বাগবারদা কোথায় গো শিবানী, ও মম কণ্ঠে বসে তরজা কবি বলাও গো জননী। তুমি বাণী শ্বেতাঙ্গিনী শুভ দেশারদা, বেদা গমে এই জানি মা তুমি বাগবারদা। কয়ো মা তবু জোরে আসর পরে তোর জাগে যাব, করিয়ে বাকের অর্থ সবারে শোনাবো। ওই আমার এই পর্যন্ত এই তদন্ত সংক্ষেপেতে গেল, ওই আমার এই পর্যন্ত এই তদন্ত সংক্ষেপেতে গেল। পিতা মাতার চরণ তলে অবদমণ্ডে চলো, ওই আমার পিতা মাতার যুগল চরণ বন্দি বারংবার, ওই আমার পিতা মাতার যুগল চরণ বন্দি বারংবার। হয়ে যারে ঔরসে যার গর্ভে হলোই মানব আকার, পিতা মাতার সমান গুরু, পিতা মাতার সমান গুরু ত্রিজগতে নাই। এই উদ্দেশ্যেতে ওই পদেতে প্রণাম দিয়ে যাই। ওমা পিতা মাতার সমান গুরুদেব ত্রিজগতে নাই, উদ্দেশ্যেতে ওই পদেতে প্রণাম দিয়ে যাই। এ কথা আমার কথা নয় গো মা, এ কথা এই উত্তম বাবু কিংবা আমাদের গৌরবাবুর কথাও নয় গো বাবা। এ কথা বেদ উপনিষদ শাস্ত্রের কথা, আর বাস্তব জগতে আর একজনের কথা গো বাবা, যার বর্ণ পরিচয় পড়ে কেউ আমরা ডাক্তার, কবি, ইঞ্জিনিয়ার, শিক্ষকও বটে, আর যার বর্ণ পরিচয় পড়ে আজও আমরা বিদ্বান হয়েছি। এই কথা সেই বিদ্যাসাগর বীরের কথা গো বাবা। ওরে তার কথাটি আসরেতে না বললে তো নয়, ওরে তার কথাটি আসরেতে না বললে তো নয়। রে শুনুন শুনুন গুরুজনই আজকে সভায়, ওই একবারে ডেকে বলে মা জননী আর ঠাকুর দাস, তোমার শোনে কাশী ধামে যেটাই হলো আজ। ওমা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাবা আর মা ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তাই ডেকে বলছেন যে বাবা তোমার সঙ্গে আমরা কাশীতে তীর্থ করতে যাব। আমরা বহু পরিশ্রম করেছি, বহু বয়স হয়েছে, অনেকটা বয়স হয়েছে, কিন্তু কাশীতে তীর্থ করতে যেতে পারিনি গো মা। আপনারা এসেছেন তাই এটা বলছি, তীর্থ করতে যাব আমরা, তুমি তো আমাদের যোগ্য সন্তান, তা আমাদের নিয়ে যেতে হবে। ঈশ্বরচন্দ্র বললেন, ওরে ডেকে বলে মা জননী আরে ঠাকুর দাস, তোমার শোনে কাশী ধামে যেতেই হলো আজ। শুনেবার তাই এই কথা বিদ্যাসাগর বলে, ওই আমি নুইয়ে মাথা দিলাম কথা তোমাদের চরণ স্থলে। ও কিছু বৃদ্ধ লোকে বলেন তাকে কদিনই বাঁচিব, ও কাশী পারলে যেতে তোমার সাথে ধন্য হয়ে যাও। ও মা আপনারা যেমন বসে আছেন, আপনারা যেমন এসেছেন আজকের গৌরবাবুর বাড়িতে, আমাদের গৌরবাবু কমলা লেবুর রসে রবে দানা, আমাদের গৌরবাবু কমলা লেবু রসে রবে দানা। আপনাদের গায়ের ছেলে শুনুন 16 আনা, তোর জাগানে মন হয়েছে কি বলবো রে ভাই, ওজাজি তোর জাগানে মন হয়েছে কি বলবো রে ভাই। দরজা দলের কাছে গেছে শুনুন তবে তাই, আরে তার কথা তো না বললে তো পূর্ণ হবে নাই, তার কথাটি না বললে তো পূর্ণ হবে না। আমাদেরও শিব বাবু কমলা লেবু শুনুন সবে ভাই, ওর বাবা বিষ্ণু বাবু প্রণম মজে হন, ওই চরণে বারে বারে করে যাই প্রণাম। স্বর্গ নামে গেছেন তিনি কি বলবো বলো না, আমাদেরও ঢুলুই ছিলেন শুনুন 16 আনা। 22 বছর বয়স যখন কি বলবো রে ভাই, আমাদেরও সঙ্গে ঢুলি তালে দেন তো তাই। তাহার একমাত্র পুত্র কি বলবো রে ভাই, রে
ওরে শিবু দাসন নামটি তাহার শুনুন সবে তাই। আমার যখন 22 বছর বয়স, তখন তার বাবা, শিবুর বাবা বিশ্বনাথ বাবু আমাদের সঙ্গে গানে সঙ্গত দিতেন, এরকম বাজাতেন। আমার সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে বিশ্বনাথ বাবুকে আমরা আমাদের মতো করে পেয়েছি। আর আমার পরম সৌভাগ্য যে আমাদের গৌর বাবুর মতো লোকই পেলাম গুণের ভাই। মনটি তাহার সাদা আজি বিবেচনা করুন তাই। আমাদেরও বাড়িতে গেলেন কি বলবো বলো না। আরে গানে নিতে মনে আমার কিছুতেই ছিল না। আরে ওর করুন মুখটা দেখে আমার কান্না যে গোপাল, জড়িয়ে ধরে তারে আমি গান দিলাম তাই। এইভাবে ভাবের কথা ভাবে মিটে গেল। তারপরে আসছি শুনুন আজকে গো ভালো। যে কথাটি বলছিলাম বাবা, বাবা মুখস্থ করার গান কিন্তু এটা মোটেই নয়, বানিয়ে বানিয়ে আমাদের গাইতে হয়। তাই আমাদের উত্তম বাবু প্রণম্য যে করুণ বিবেচনা, গুরুদেবের আশীর্বাদে গাইলেন 16 আনা। আমার আগে গানে তিনি এসেছেন রে ভাই, ওই চরণে আজকে তাই প্রণাম দিয়ে যাই। আমার অনেক আগে উনি গানে এসেছেন, তাই ওই চরণে বারবার প্রণাম দিয়ে যাই, কেননা উনিও কিন্তু আপনাদের ঘরের ছেলে, এই গৌরবাবুর মতন লেখাপড়া অতিশয় কম, ক্লাস 4 পাস। গুরুদেবের আশীর্বাদে আজকের ভালো জায়গায় গেছেন উনি, খুব সুন্দর জায়গায়, যে জায়গায় স্বয়ং ঈশ্বর নিয়ে গেছেন। তাই আপনারা যদি কৃপা করেন তাহলে গৌরবাবু সেই জায়গায় যাবেন, আর এই অধম আপনাদের চরণের দাস হয়ে থাকবেন। ওরে জাগে 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 এসব কথা শুনতে পেতে হলো। মাতা পিতার কাহিনী একটু বলি শুনুন ভালো। পিতা মাতা গুরুজন, তাই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মা ভগবতী দেবী কি করলেন? ঈশ্বরচন্দ্র বাবা মাকে নিয়ে যাচ্ছেন। আর গাঁয়ের বয়োবৃদ্ধরা, যদি আপনাদের এখানে একজন গুণী সন্তান থাকে, আপনাদের এখানে যদি একজন গুণী সন্তান থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন, তার প্রতি আপনারা সকলেই আশা করেন। যেমন আমাদের প্রসেনজিৎ বাবু কমলা লেবু কি বলবো রে ভাই, ফলেতে জ্বালাবো আমার সন্তান তুল্য তাই। অনেকে ভালোবাসা আমি তাহারে জানাই, মনটা কিন্তু কাঁচের মতন শুনুন সবে ভাই। আমি এসে আপনাদের কাছে এসে সত্যি আমার খুব ভালো লাগছে যে মন, প্রসেনজিৎ বাবুর মনটা কাঁচের মতো কেন বলছি, ওর বাবা মা সুন্দর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লাভ করেছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাবা মার কারণে, আমি অধম জন্মেছি বাবা মার কারণে। আর গৌরবাবু তাই, আপনারা যারা বসে আছেন সকলে তাই, আর মায়েরা তারা তো আছেন বসে। তাই বলছি বাবা মা ছাড়া কিছু কিন্তু হয় না বাবা, এ কথা বারবার স্বীকার করি, এবং ঈশ্বরচন্দ্র সেটা প্রমাণ করে গেছে। তাই যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা মাকে কাশীতে তীর্থ করাতে নিয়ে যাবেন বলে চিন্তা করেছেন, ঠিক তখন পাড়ার বয়োবৃদ্ধরা এসে বলছে, বাবা আমাদের কাছে তো কোনো পয়সা নেই, আমাদের কাছে তো কোনো পয়সা নেই, তা আমরা কি তীর্থ করতে যেতে পারবো না? ঈশ্বরচন্দ্র বললেন, ঠিক আছে তোমরাও আমার সঙ্গে যাবে, কোনো পয়সা লাগবে না। ওই একদিনই সুযোগ পেয়ে সবাই নিয়ে গেল কাশীধাম, ওই একদিনই সুযোগ পেয়ে সবাই নিয়ে গেল কাশীধাম। পরে মহেশ্বরে করিল প্রণাম, সে প্রতিবেশী হয়ে খুশি বলেন ঈশ্বরে, যেমন ধীরে মহেশ্বরে প্রণাম করিবারে, ও তোমার পূর্ণ হবে কীর্তি রবে মিটবে মনস্কাম, ভক্তি ভরে লোক তুমি ভোলা মহেশের নাম। ওমা, প্রতিবেশীরা খুশি হয়ে বলছে, মানে মহেশ্বরের মন্দিরে গিয়ে ঈশ্বরচন্দ্র কি করছেন, প্রতিবেশীদের সবাই বলছে আপনারা পুজো দিন, আপনারা সবাই যান পুজো দিন। তিনি কি করছেন, আপনারা যারা তীর্থ করতে গেছেন জানেন, আপনারা যারা হরিসেবা করছেন তারাও সকল বোঝেন যে তীর্থের ক্ষেত্রে সব ওই অনাথ আর্ত দিন দরিদ্ররা কি করেন, থালা হাতে নিয়ে বসে থাকেন, তাই না? থালা হাতে নিয়ে বসে থাকেন। তো ঈশ্বরচন্দ্র গিয়ে কি করছেন, তাদের সব পয়সা দিচ্ছেন। আর সেখানে গিয়ে দেখবেন যারা তীর্থ করতে গিয়েছেন
তারকেশ্বরে কিংবা বারাণসী বৃন্দাবনে যারা গিয়েছেন, বহু অনাথ আর্ত দিন দরিদ্র, তারা কুষ্ঠরোগী, তারা সব শুয়ে পড়ে আছে থালা হাতে করে নিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করছেন কি, তাদের ক্ষত ধুয়ে দিচ্ছেন, তাদের স্নান করিয়ে দিচ্ছেন, তাদের নোংরা পরিষ্কার করে দিচ্ছেন। আর প্রতিবেশীরা পুজো দিয়ে এসে ঈশ্বরচন্দ্রকে বলছে যে বাবা তুমি আমাদের এত টাকা খরচ করে নিয়ে আসলে, তা পুজো দেবে না, মহেশ্বরের মন্দিরে পুজো দেবে না? তাহলে আমি ব্যক্তিগতভাবে কোনো ঠাকুর দেবতাকে পুজো দিই না বাবা। বলছে ব্যক্তিগতভাবে আমি কোনো ঠাকুর দেবতাকে পুজো করি না। আশ্চর্যের ব্যাপার না? বলছে তবে হ্যাঁ, আমি 2 মন্দিরের পূজা, 2 মন্দির চরণ ভালোবাসি, আরে ওই চরণে রয়েছে যে গঙ্গা গয়া কাশী। আমি চরণ ছাড়া জানি না, ওই চরণ ওই শরণে নিলাম, চরণ ছাড়া জানি না, ওই চরণ ওই শরণে নিলাম, চরণ ছাড়া জানি না। সে করিয়ে প্রমাণ সেই মহান পিতা মাতায় ভজে, কীর্তি রেখে বিশ্ব করে ধন্য হলেন নিজে। আছে তত ঠিক যে তত কবি মধুসূদন, ইংরেজ হলেন কাঁদিয়ে গেলেন বাবা মায়ের মন। ও বাবা মায়ের রসে গেল ভেসে আশার সপন, বাবা মা কি সামান্য ধন ভবন নাই